ঘরোয়া ফুটবলের সবচেয়ে মর্যাদার লড়াই বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। শুক্রবার থেকে শুরু হচ্ছে বিপিএল ফুটবলের ১৭তম আসর। দেশের ৫টি ভেন্যুতে এবারের বিপিএল ফুটবলের খেলাগুলো হবে। এবার অংশ নিচ্ছে ১০টি দল। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে এবারের মৌসুমে নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ায় দুই ঐতিহ্যবাহী ক্লাব শেখ রাসেল ও শেখ জামালকে দেখা যাবে না। সরকার পরিবর্তনের পর ক্লাবে ভাঙচুরের ঘটনায় এবারের বিপিএল আসরে অংশগ্রহণ কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছিল প্রিমিয়ার লিগের অন্যতম সফল দল ঢাকা আবাহনীর। তবে শেষ পর্যন্ত দেশি ফুটবলারদের নিয়ে এবারের আসরে অংশ নিচ্ছে আকাশী নীল জার্সির দলটি। বিদেশি ফুটবলার ছাড়া দেশি খেলোয়াড়দের নিয়ে এই মৌসুমে খেলবে ঢাকা আবাহনী। দলে ইমন, মিরাজুল, পাপনদের নিয়ে আক্রমণ ভাগ সাজানো হয়েছে। অভিজ্ঞ কোচ মারুফুল হকের তত্ত্বাবধানে প্রায় দীর্ঘদিন চলেছে আবাহনীর অনুশীলন। দল যেমনই হোক, ভালো কিছু করার প্রত্যাশা বিপিএল-এর সবচেয়ে বেশিবার শিরোপা জয়ীদের। আবাহনীর টিম করে খেলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, সেটা স্কোয়াডে যারাই থাকুক, আস্তে আস্তে জিনিসটা তাদের ভিতরে কিন্তু এটা চলে আসে, ট্রান্সফার হয় এবং তারা সেভাবে মাঠে পারফর্ম করে। বিদেশি নাই, এটা আসলে এখন আর এটা নতুন কথা না। খেলোয়াড়দেরকে প্রাথমিক একটা ধারণা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আবাহনী শুধুমাত্র জয়ের জন্য খেলে, চ্যাম্পিয়নশিপের জন্য খেলে, এবং তারা এই বিষয়টুকু মাথায় রেখে তারা তাদের প্রস্তুতিটুকু নিচ্ছে। চ্যালেঞ্জ কাপে বসুন্ধরা কিংসের কাছে হেরে রানার্স আপ হওয়া ঢাকা মোহামেডান নিজেদের শক্তির সম্পর্কে ধারণা নিয়েছে। অধিনায়ক সোলোমান দিয়াবাতের উপর নির্ভর করেই আক্রমণ ভাগ সাজিয়েছে সাদা কালো জার্সির দলটি। উদ্বোধনী দিনে প্রথম ম্যাচ থেকে জয়ের ধারায় থাকতে চায় মোহামেডান। আমাদের টিমটা আমি মনে করি যে ব্যালেন্স টিম, এখন বাকিটা ধারাবাহিকতা রক্ষা করে আমাদের এগিয়ে যেতে হবে। বিপিএল ফুটবলে টানা পঞ্চম শিরোপা জয়ের হাতছানি রয়েছে বসুন্ধরা কিংসের সামনে। উদ্বোধনী দিনে কিংস অ্যারেনা মাঠে প্রথম খেলায় বসুন্ধরার প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী ক্লাব। বিপিএল আসরে ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই বসুন্ধরা কিংস প্রতিটি খেলায় মাঠে নামতে চায়। গাজীপুরে নিজেদের প্রথম ম্যাচেও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের মুখোমুখি হবে মোহামেডান। মুন্সিগঞ্জে ব্রাদার্স ইউনিয়নের প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ। সাজ্জাদ সাজু, বৈশাখী সংবাদ, ঢাকা।